মুখ চুখ কান্নাকাটি করে একদম মেকআপ তুলে ফেলেছো। এইটা কিন্তু আমি সাজানোর পর একদম করবে না। সমস্ত গ্রামে কি এগুলোই হয় আমি জানি না, মানে ব্রাইড রীতিমতো বসে আছে, কিচ্ছু করছে না। এখন তো 4:30 বাজে, তো তোমার কি 7টা বাজবে? বিশ্বাস করো তখনও অবধি জানতাম না যে এত কিছু ঘটে যাবে এই কিছু সময়ের মধ্যেই। এদিন আমার ব্রাইডের লোকেশন ছিল মেচেদাতে। এই ব্রাইডের রিসেপশন মেকআপটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, আমার বড় একটা ভিডিও করা আছে সেটা নিয়ে। তোমরা যারা এখন অবধি দেখোনি তারা প্লিজ চেক আউট করে। যাওয়ার পরপরই আমাকে টাইট একটা হাক করে, খুব ভালো লাগে আমার এটা। কিন্তু এই ভালো লাগাটা বেশিক্ষণ স্টে করছিল না, তার কারণ আমি যাওয়ার পরপর একটার পর একটা রিচুয়ালস দেখি আর ওকে দেখি ভীষণ কান্না করতে প্রত্যেকটা জিনিসে। আর এইখানে এতটাই কান্না করেছে যে ওর সমস্ত মেকআপ ধুয়ে গেছে। যদিও এই মেকআপটা আমি করিনি, ও নিজে করেছিল, হয়তো বা বাড়ির কাউকে দিয়ে করেছিল। তারপর আবার দেখলাম যে গায়ে হলুদের জন্য নিজে থেকেই রেডি হয়ে গেল। কিন্তু এখানে ওর একটা বিশাল বড় আফসোস যে গায়ে হলুদের সময় ওই একটুও ভালো করে সাজতে পারিনি আর ফটোও তুলতে পারিনি। তো সেটা ভেবেই ভীষণ মন খারাপ করছিল। আর কি করা যাবে বলো, সময় তো আর বসে থাকবে না। কিন্তু ওকে দেখেছিলাম বসে থাকতে প্রথম দিকে। শুরুতেই যদি সব পরপর করে নিত তাহলে হয়তো নিজের মতো করেই সবটা করে নিত। তখন অলমোস্ট 6টা কি 6:30 বাজবে। আমি তো দেখে ভেবেছিলাম যাকগে সব কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসছে, মেকআপটা এবার শুরু করতে পারবো। কিন্তু আই ওয়াজ রং, আমি ভুল ছিলাম। তখনও অবধি ওর অনেক কিছু কমপ্লিট ছিল না। যাওয়ার পাশে তুমি কি ভেবেছিলে আমি আসবো না? আমি আসবো না ভেবেছো? ও আমাকে আসবো না ভেবে ক্যান্সেল করে দিয়েছে। এখন ক্যান্সেল কেন করছে? বলছে মা ভাবছে তুমি আসবে না, তাই। হ্যাঁ, ঠিকই তাই শুনেছো। ও আমাকে বুকিং করার প্রায় 6-7 দিনের মাথায় আবার ক্যান্সেল করেছিল। তার কারণ এটাই ভেবেছিল যে আমি হয়তো যাব না ওর কাছে। তা যাই হোক, এবার আমি ওকে একটা 8 পৌড়ে ভাবে শাড়ি পরিয়ে দিলাম। কিন্তু এ কি, ও তো চলেই গেল কোথায়। দেখতে গিয়ে জানতে পারি যে ওর এখনো নানি মুখ করা বাকি আছে, যেটা এই সন্ধেবেলাতেই হবে। জানি না কেন আমি যে কবার মেচেদা বা পাঁশকুড়ার এর আশেপাশে গেছি প্রত্যেকটা ব্রাইডের এমন সন্ধেবেলাতেই নানি মুখ হতে দেখেছি। আমি সত্যিই বুঝতে পারি না যে এটাই কি আসল সময়, নাকি সব কিছু করতে গিয়ে দেরি হয়ে যায় বলে ব্রাইডরা এই সময়তেই নানি মুখ করে। যারা পাঁশকুড়া বা মেদিনীপুরের দিকে থাকো তারা একটু আমাকে জানিও যে কি আসলে হয়। জানো তো, এটা ভীষণ ভুল কথা যে বিয়ের দিনে সবারই লেট হয়ে যায় রিচুয়ালসের জন্য। কিছু মানুষ তো এটা ইচ্ছাকৃতই কাজ করে, যেগুলো করার ফলে ব্রাইড থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার সবাইকেই সমস্যায় পড়তে হয়। বিয়েটা শুধুমাত্র কিন্তু একটা পারিবারিক অনুষ্ঠান নয়, এটা যেমন একটা দায়িত্ব, একটা কর্তব্য, তেমনই পাশাপাশি সময় দেওয়াটাও অনেকটা বেশি জরুরি। আজকালকার দিনে যে মেয়েরা শাড়ি, চন্দন আর ফেস পাউডার মেখেই বিয়েতে বসে না, এটা কিছু মানুষকে বারবার মনে করিয়ে দিতে হয়। বিশেষ করে বাড়ির কিছু পুরনো দিনের মানুষরা, তারা জানেই না ব্রাইডাল মেকআপ মানে কি, কেন এত দেরি হয়, আবার তাদের সাজটা ভালো হওয়া চাই। কি বলি বলো তো এই সমস্ত মানুষদের। যাই হোক, ওদের কথা ছেড়ে এবার ব্রাইডের কথায় আসি। আমার ব্রাইডের কিন্তু কোনো রিকোয়ারমেন্ট ছিল না বিয়ের দিনটায়। ও একদম আমার উপরে ছেড়ে দিয়েছিল, যেমন আমি করব তেমনটাই ও চায়। তো আমি সেইভাবেই ওকে সাজানো শুরু করি। আর দেখো, এত শর্ট টাইমের মধ্যেও ওকে আমি কাট ক্রিজ করে দিয়েছি, ওকে আমি একটা অন্যরকম কলকা করে দিয়েছি। এই যে দেখো কলকাটা পুরোটাই করেছি একদম নিজের মতো করে, কোনো রকম কিচ্ছু চাইনি। আর বরাবরই তোমরা আমার কলকাটাকে ভীষণ ভালোবাসে, সেটা আমি জানি। এই কলকাটাও তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। বেশি কিছু না, এই যে যারা বড় বড় করে বলে যে এত কি সময় লাগে একটা মেকআপ করতে, আমি তাদেরকে একটা হোমওয়ার্ক দিতে চাই। তোমরা একটা কলকা, এরকম বড় একটা গাল কলকা করে দেখিও তো একদিন, দেখবো কতটা কি সময় তোমাদেরকে লাগে। আমি যদিও সব দিকে এক্সপার্ট নই, আমার কলকা করতে একটু সময় লাগে, আর মেকআপটা আমি নিজের মতো করে করি, তাই জন্য সবটা মিলিয়ে বেশ কিছুটা কিন্তু সময় দেওয়া দরকার। আর এই যে দেখো, ওকে ওর মেকআপটা কমপ্লিট করে তারপর আমি ওকে আয়না দেখতে দিই, আর ওর রিয়াকশনটা তোমরা দেখো। এত শর্ট টাইমের মধ্যে আমি ওকে প্রত্যেকটা স্টেপে জিজ্ঞাসা করছিলাম যে বলো কেমন তোমার পছন্দ, কেমন কিভাবে করব, চোখ টানা টানা করবো নাকি কোনো উইংস করবো না, লাইনার পরাবো না। তো আমাকে কিছু বলছিল না। আমি বললাম দিদি তুমি একদম তোমার মতো করে করো, আর এই কথাটা ওর শোনো তোমরা। মানে চোখ বন্ধ করে সব কিছুটা দিদির উপর ছেড়ে দাও, খুব ভালো। দিদির হাতে জাদু বলাটা দিদির হাতে অন্য কিছু আছে, যেটা দেখে তোমার মানে নিজে
অনেকেরই একটা মানে বিয়ে না করতে চাইলেও বিয়ে করার ইচ্ছা জমে এরকমই বলে, জানো না, এটা ভীষণ সত্যি কথা। জানো তো, আমি আজ অবধি যাদেরকে সাজিয়েছি বা যাদেরকে সাজাইনি তারা এই কথাটা বলতে আমি ভীষণভাবে শুনেছি যে আমার তো বিয়ে হয়ে গেছে, কিন্তু তোমার সাজানো দেখে আমার আবার বিয়ে করতে ইচ্ছে করছে। আবার কেউ কেউ তো এমনটাও বলে যে দিদি এখন অবধি বরই ঠিক হয়নি, কিন্তু আমার ভীষণভাবে তোমার কাছে সাজতে ইচ্ছে করছে। এবার আমি কি করব, তোমরা তাড়াতাড়ি তাহলে আর একবার সাজার একটা সুযোগ করে নাও আমার কাছে, যারা অলরেডি ম্যারিড আর যারা ভাবছো যে করবে একটা মেকআপ আমার থেকে, তাহলে তো ঝটপট একটা বর ঠিক করে বুকিং করে নিতে হবে। এখানে একটা জিনিস তোমরা দেখো, ওর বিয়ের জন্য যেই মাথায় ফুলটা আমি বলেছিলাম সেটা ও কোনোভাবে মিস আউট করে গেছিল, বা হয়তো কোনো একটা ফুল এনেছিল সেটা আমার পছন্দ হয়নি। তা এবার কি হবে, ফুল তো নেই, কিন্তু ও দুপুরবেলার সাজটা তোমরা দেখেছিলে, গায়ে হলুদের জন্য জিপসি আর কিছু ফুলের কম্বিনেশনে একটা বেশ ভালো সুন্দর জুয়েলারি পরেছিল। তো আমার কি মনে হলো, আমি সেইগুলোকেই অ্যাটাচ করে ওর চুলে একটা খুব সুন্দর করে ফ্লাওয়ার বান করে দিয়েছিলাম, বেশ সুন্দর লাগছিল। আর এই ফুলগুলো কিন্তু মার্কেটে পাওয়া যায়, তো তোমরা চাইলে সেগুলো কিনতে পারো, হাওড়াতে আমি দেখেছি এগুলো। আর তারপর আমার সমস্তটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওকে জুয়েলারিগুলো পরাচ্ছিলাম একটা একটা করে। আর এটা ছিল সমস্ত মানে তাড়াহুড়োর মধ্যে এক একটা স্টেপ, প্রত্যেকটা স্টেপে বাড়ির লোকজন এসে বলছিল একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি। আর লাস্ট মোমেন্টে এতটাই তাড়াহুড়ো করছিল বাড়ির লোকজন যে ওর মুডটা তো ততক্ষণে অফ হয়ে গেছিলো, সাথে আমারও ভীষণভাবে খারাপ লাগছিল। এটা ভাবছিলাম যে আর কতটাই বা তাড়াতাড়ি করব, আমি তো আর মেশিন নই যে এত ফাস্ট করব, প্রত্যেকটা জিনিসই তো হাতের কাজ। আমি যদি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো কিছু ভুল করে ফেলি সেটাতে তো আরও বেশি টাইম লাগবে। তো আর কি করা যাবে, এইভাবেই কমপ্লিট করেছিলাম, এত তাড়াহুড়োর মধ্যেই সবটা কমপ্লিট করতে হয়েছিল। পেছনে দেখো যে টোপরের দড়িটাও আমি কাটতে তখন প্রায় ভুলে গেছি, পরে আবার যদিও সেটাকে সেট করে দিই। আর এত তাড়াহুড়োর মধ্যে ওর কিছু সেভাবে নেওয়া হয়নি, রিভিউ নেওয়া হয়নি বা ফটোও তোলা হয়নি। মাত্র সাজানোর পর মানে পুরো মেকআপটা কমপ্লিট হওয়ার পর 2-3টে ক্লিপস আমি নিতে পেরেছি। আর এই যে হয়তো নিজেকেও ঠিক করে দেখতে পারিনি, ভীষণ তাড়াহুড়ো, ভীষণ ভীষণ ভীষণ। আর ওইদিকে তো ততক্ষণে বাড়ি ভর্তি লোকজন হয়ে গেছিল, তাড়াহুড়ো হওয়াটাই স্বাভাবিক। এত লোকের মধ্যে বউকে যদি এসে কেউ না দেখতে পায় তখন কেমন লাগে তোমরাই বলো। আর এটা হতো না যদি ও ঠিকঠাক টাইমে বসতো, ও বসেছেই 6:30-7টার দিকে, তো আমি ওকে কখনই বা ছাড়তে পারি। সমস্তটা কমপ্লিট হতে হতে আমাদের অনেকটা সময় লেগে যায়। আর এদিকে ফটোগ্রাফাররাও টাইম পায়নি, তাই ওকে আবার মঞ্চ থেকে মানে বিয়ের মণ্ডপ থেকে আবার ডাকা হয় ফটো তোলার জন্য, যে তুমি তোমার অ্যাটলিস্ট ফটোগুলো কমপ্লিট করে যাও যেগুলো তোমার কথায় ছিল। তো সেগুলোর মধ্যে আমিও ছিলাম। আর এই যে ফটোগুলো তোমাদের শেয়ার করছি, আমি এখানেই যা মোমেন্ট নিতে পেরেছি। পুরো মেকআপটা তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, বরাবরের মতন। এবারটাও ভীষণ তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছিল, এত তাড়াহুড়ো করে না আমি একদম মেকআপ করতে ভালোবাসি না। প্রত্যেকটা জিনিস এক একটা ছোট ছোট আর্ট, তো সেগুলোকে আমি চাই যে একটু সময় নিয়ে ফুটিয়ে তুলতে। যাই হোক, সেটা তো আর সব সময় পাওয়া যায় না, তাই একটা ফাইনাল রেজাল্ট চলেই আসে এইভাবে। তো তোমরা সবটা জানিও, দেখে বলো কেমন তোমাদের লাগলো। আর এখানেই আমি শেষ করলাম আমার আজকের মেকআপ। চলো, ভালো থেকো সবাই, টাটা।